বুঝেন না? সবাই খুশি। আগামী 24 দিন পরে আমাদের দুলাভাইয়ের বেতন 70 গুণ বাড়বে। সবাই খুশি। রমাদান আসছে, জুতার ব্যাপারী খুশি, চিনির ব্যবসায়ী খুশি, মুরগির ব্যাপারীও খুশি, ছাগলের ব্যাপারীও খুশি, গরু ছাগল বিক্রি করনেওয়ালা খুশি। লেকিন যাদের জন্য রোজা দিয়েছে তারা যেন খুশি হয় না। কোনোভাবেই তো রোজা এই ব্যবসার জন্য দেয় নাই। একটা বই কি পৃথিবীতে আছে? একটা বই, কোন নাস্তিকের লেখা বইও কি পৃথিবীতে আছে যে রমজান মাসে ব্যবসার একটা সুবর্ণ সুযোগ? লেকিন রমজানের উপরে লিখা কত কিতাব আছে, কত বই আছে পৃথিবীতে। যদি এটাই হয় জীবনের শেষ রমাদান, বলেন যদি এটাই হয় জীবনের শেষ রমাদান, মূলত রমাদান দিলেন কেন? রমাদান দিয়েছেন শুধুই কোরআনে কারীমের জন্য। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যদি রমাদান দামি হয় তো কোরআন কত দামি? পৃথিবীতে কি এমন কোন ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী ঘোষণা দেয়, এমন কোন কোম্পানি আছে যে কোম্পানি ঘোষণা দেয় এক রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দিবে? লেকিন আমাদের রব ঘোষণা শুনিয়েছেন, ওহী মাতলু দিয়ে ঘোষণা শুনিয়েছেন, সরাসরি কোরআনে কারীমের একটা মুস্তাকিল সূরা দিয়ে রব ঘোষণা শুনিয়েছেন, তুমি যদি এক রাত জাগতে পারো তো যাও, কথা দিলাম 1000 মাসের চেয়ে বেশি বেতন দিয়ে দিব। 1000 মাসের চেয়ে বেশি বেতন দিবে। 1000 মাসের চেয়ে বেশি। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। ওই রাতের নাম কি? এক রাতের দাম কত? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফ শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এটা কতদূর? জিবরিল আলাইহিস সালাম জবাবে বললেন, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কিতাবুশ শিফার মধ্যে কাজী আয়াজ এই হাদিস নকল করেছেন, রব ছাড়া কেউ জানে না 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ কতদূর। যদি আগামী 1 মাস পরে আপনার আমেরিকার ভিসা হয়, আপনার কাছে 1 মাস কেমন যাবে? আমেরিকা বলে কথা, আমেরিকা বলে কি কথা। ফিলিস্তিনে 1 লক্ষ হত্যা করেও যিনি তার শ্রেষ্ঠ বন্ধু হন, আরেকদিকে আরেক মুসলিম দেশ, সেখানে দেশের শাসনের জন্য কিছু বাগীকে, 2-4 জন বাগীকে হত্যা করে এখন তারা তার উপরে হামলা করার জন্য মানবাধিকারের আওয়াজ তুলছে। ওদিকে লক্ষ লক্ষ হত্যা করে তাদের কিছু হয় না, এখানে আরেকজনকে হত্যা করলে আমরা হামলা করব, ইরানে আরেকজনকে হত্যা করলে হামলা করব। যে পরিমাণ মানবাধিকার ধব্জাধারী উনি, তো তারাও যদি ঘোষণা দেয়, তারা যদি ঘোষণা দেয়, আমেরিকা যদি আজকে ঘোষণা দিয়ে দেয় আগামী 24 দিন পরে পৃথিবীতে তেলের দাম হবে 70 গুণ বেশি, এই ঘোষণাটা সারা পৃথিবীর জন্য কেমন হবে? কি পরিমাণ খুশির, কি পরিমাণ উচ্ছ্বাসের, কি পরিমাণ আনন্দের, কি পরিমাণ আলোচনার, কি পরিমাণ তুফান তুলবে। লেকিন আমাদের রব আমাদেরকে এলান শুনিয়েছেন, আর মাত্র 24 দিন পরে যে চাঁদ তোমাদের ফরজ 70 গুণে দামি হবে, তোমাদের নফল ফরজের দামে দামি হবে, 1 রাত 1000 রাতের চেয়ে শ্রেষ্ঠ হবে। আছে আমাদের মধ্যে কোনো উচ্ছ্বাস? আছে এ নিয়ে কোনো আলোচনা? এ নিয়ে কোনো আলোচনা আছে? আছে এ নিয়ে আমাদের মধ্যে কোনো? এই পর্যন্ত কয়জনে দোয়া করছেন, আল্লাহ যে আমাকে সবে কদরটা দিয়ে দাও? কি বুঝেন না? আচ্ছা, বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশে কোনো প্লেয়ারের নাম আসছে? আগামী 24 দিন পরে খেলা হবে বিশ্বকাপ। এবার বলুন তো দেখি, এই 24 দিন সে ঘুমাবে না খেলবে? কি পরিমাণ খেলবে সে? খেলার রিহার্সাল খেলা দিয়ে করতে হয়। যদি আমাদের একজনের বক্তৃতা আসে যে ট্রাম্পের সামনে তোমার বক্তব্য আছে আগামী 25 দিন পরে, এই 25 দিন আমি কি পরিমাণ বক্তব্যটাকে রিহার্সাল করব? তাহলে বক্তব্যের রিহার্সাল কি দিয়ে করতে হয়?
বক্তব্য দিয়ে করতে হয়, খেলার রিহার্সাল কি দিয়ে করতে হয়? খেলা দিয়ে করতে হয়। এবার বলুন তো দেখি, রমজান যেহেতু ইবাদতের 70 গুণ বেশি হবে, এটা রিহার্সাল কি দিয়ে করবে? এটা বুঝে গেছে, এটা তো ইবাদত দিয়েই করতে হবে না? এই জন্য এখন থেকেই তো মানসিকভাবে প্রস্তুতি নেওয়া। আমি রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি, এখন থেকে নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়া, আমি রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে 2-4টা রোজা রাখা, যে আমি রমজানের প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে তাহাজ্জুদে উঠা, যে আমি রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে জিকির বাড়ানো, যে আমি রমজানের প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ এক আওয়াজ উঠা, হৃদয়ের গহীনে এক আওয়াজ উঠা, রমাদান রমাদান রমাদান, বলেন বলেন বলেন। এই আওয়াজ তোলার জন্য আল্লাহ তাআলা ব্যতিক্রম ধর্মী আওয়াজ দিয়েছেন, ব্যতিক্রম ধর্মী আওয়াজ। শাহরু রমাদান ধরেই বলে শাহরু রমাদান। কোন বাক্যের মুক্তাদা হইতে হয় মারেফা, মুক্তাদা হইতে হয় কি? দেখেন এখানে মুক্তাদা না কেরা কি রে, এটা কি আবার? রমজান মাস, আল্লাহ রমজান মাস, আওয়াজ তোলেন রমজান মাস, আরো জোরে শাহরু রমাদান। আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন। ওরা যদি বলতে পারে আর মাত্র সিল মারো ভাই, সিল মারো 12 তারিখে সিল মারো, আমি আর মাত্র 22 দিন বলতে পারবো না কেন? আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন। রাত্রিরে এখন কি দিন গণে না মিনিট গণে, সেকেন্ড গণে? সেকেন্ড। রাত্রিরে এখন কি গণে? সেকেন্ড গণে, সেকেন্ড। রাত্রিরে বেহুশ হয়ে গেছে, সেকেন্ড গণে। আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন, মরে যেতেছে। অথচ যে জন্য বানাইলো তাকে খবর নাই। আর মাত্র 22 দিন, আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামি হওয়ার শুভ দিন। আরশের মালিক বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ কিসের যেন আওয়াজ আসে, এই মিছিল তার জীবনে শুনি নাই। কি আমার কাছে আরেকটা স্লোগান আছে, বলবো? ভোটটা আমি ভোটটা দিব কাকে, আমি ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। আস্তে দিয়ে না আওয়াজ, কেউ শুনে যাবে। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে, ভোটটা দিব তাকে, ভোটটা দিব কাকে। এটা রাস্তা স্লোগান দিতে পারেন না? স্লোগানের সাথে এটা মিলাতে পারেন না? ভোটটা দিব কাকে, ফজর পড়বে যে তাকে, ভোটটা দিবেন কাকে। এই বাতিলের স্লোগানের মোকাবেলায় আমাদেরও স্লোগান আসবে। কি বলছি? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। সুবহানাল্লাহ। আবার বলেন রমজান মাস, শাহরু রমাদান, রমজান মাস। আমি যেন বললাম কি হয়েছে রমজান মাস, কি হয়েছে রমজান মাস, তো কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন উনজিলা ফীহিল কুরআন, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে রহমান, বলেন রহমান, রমাদান, কোরআন, ইনসান। রহমান রমজানে কোরআন দিয়েছেন ইনসানকে, ইনসান বানাবার জন্য। আমাকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। কোরআন ছাড়া মানুষ মানুষ না। এজন্য ইনসাফ মানে ইসলাম না, কল্যাণ মানে ইসলাম না, সাম্য মানে ইসলাম না।
ইনসাফ আর কল্যাণ আর সাম্য শব্দ দিয়ে ইসলামকে রহিত করার অপচেষ্টা চলছে। বলেন ইনসাফ মানে ইসলাম না, ইনসাফ মানে ইসলাম না, কল্যাণ মানে ইসলাম না। সুইজারল্যান্ডে কল্যাণ তো আছে, ইসলাম নাই। ইটালিতে ইনসাফ তো আছে, ইসলাম নাই। তাহলে ইনসাফ করলেই জান্নাতি হয় না, ইসলাম ছাড়া জান্নাত হয় না। কি বলছি বলেন? ইসলাম ছাড়া জান্নাত হয় না। যদি ইনসাফ ইসলাম হইতো তাহলে ইটালিওয়ালারা সবচেয়ে আগে জান্নাতে চলে যেত। যদি কল্যাণ মানে ইসলাম হইতো তাহলে রোম সুইজারল্যান্ড সবার আগে জান্নাতে চলে যেত। তাহলে বোঝা গেছে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই শব্দগুলো দিয়ে দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো হচ্ছে। কি শব্দ দিয়ে? ইনসাফ রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র না। আমরা ইনসাফ রাষ্ট্র চাই না, আমরা ইসলামের আলোকে ইনসাফ চাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ছাড়া যে ইনসাফ, এটা আমেরিকান ইনসাফ, এটা মদিনার ইনসাফ না। ইসলাম ছাড়া যে কল্যাণ, এটা ইসরায়েলের কল্যাণ, এটা মদিনার কল্যাণ না। আমরা মদিনার কল্যাণ চাই। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া ইনসাফ চাইবা হবে না, ইসলাম ছাড়া কল্যাণ চাইবা হবে না, ইসলাম ছাড়া সাম্য চাইবা হবে না। কি তরজমা? ومن يبتغي, ওলামা একটা মুখস্থ করেন। ومن يبتغي غير الإسلام دينا। ইসলাম ছাড়া অন্য কিছুকে জীবন আদর্শ বানাবে, ইসলাম ছাড়া অন্য কিছুকে জীবনের মানসা বানাবা, ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন বানাবা, ইসলাম ছাড়া ইনসাফকে দিন বানাবা, ইসলাম ছাড়া কল্যাণকে দিন বানাবা, ইসলাম ছাড়া সাম্যকে দিন বানাবা। এই দিন রব্বে কারীম বলেন কানের উপরে উঠবে না। আমরা যে ধোঁকা খাইতেছি আপনারা কি বুঝতেছেন কিছু? জাতি যে ধোঁকা খাচ্ছে কিছু বুঝতেছেন আপনারা? ধোঁকা দিতেছি কি দিছে না? কি দিয়া? ইসলাম দিয়া, ইনসাফ দিয়া, আর কি দিয়া? কল্যাণ দিয়া, আর কি দিয়া? আমরা কল্যাণকর রাষ্ট্র চাই না, না আমরা ইসলামের রাষ্ট্র চাই। আমরা ইনসাফকর রাষ্ট্র চাই, আমরা ইনসাফকর রাষ্ট্র চাই না, না আমরা ইনসাফ ওয়ালা রাষ্ট্র চাই না, আমরা ইসলামী রাষ্ট্র চাই। বলেন ইসলাম হলে ইনসাফ হবে, ইসলাম হলেই ইসলাম হলেই ইনসাফ হয়, ইনসাফ হলেই ইসলাম হয় না। আমাদের তো অনেকের সরে সদর হয় না বিষয়টা নিয়ে, আমাদের তো অনেকের কলেজে স্পষ্ট হয় নাই। বাস্তব না বাস্তব? আমরা তো মুখে মুখে বলতেছি ইনসাফ চাই। কিসের ইনসাফ চাই? আরে ঈমান আর ইসলাম ছাড়া কিসের ইনসাফ? হিন্দু পার্টি আমাকে ইনসাফ দিবে, এই ইনসাফ দিতে পারবে, ইসলাম তো দিতে পারবে না। কি বলছো বলেন? বেনামাজি তো ইসলাম ছাড়া ইনসাফ কি পরিমাণ হলে সে জান্নাতে যাবে? জোরে বলেন না। আচ্ছা ইসলাম নাই, ঈমান নাই, ইসলাম নাই, ওনার কলেজে ঈমান নাই, ওনার জীবনে নামাজ নাই, জীবনে ইনসাফ নাই। এখন এই মুহূর্তে এখানে যতজন আছে সবাই $1,00,000 করে উনি দান করে দিল। আপনি বলেন ওনার এই দান কোথায় যাবে? জান্নাতে যাবে? জাহান্নামে না গেলেও জান্নাতে যাবে না। আরে কি বলছি বলেন না? জাহান্নামে না গেলেও কোথাও যাবে না, জান্নাতে যাবে। ঈমান ছাড়া $1 কোটি দান করছে, জান্নাতে যাবে। ঈমান ছাড়া $100 কোটি দান করছে, জান্নাতে যাবে। ঈমান ছাড়া বাংলাদেশের সমস্ত বিধবাদেরকে শাড়ি দিয়ে দিছে, জান্নাতে যাবে। ঈমান ছাড়া বাংলাদেশের সমস্ত এতিমদেরকে একটা একটা বাড়ি দিয়ে দিছে, জান্নাতে যাবে। তাহলে আপনি কি বুঝলেন? কি বুঝাতে চান আমাদের? বলো ঈমান লাগবে, ইসলাম লাগবে। ঈমান আর ইসলাম হলেই ইনসাফ হয়ে যাবে। ইনসাফ কি? আমরা ইনসাফ চাই না, চাই না? কোন ইনসাফ চাই? বলেন ইসলামের রঙে রঙিন ইনসাফ চাই। সুবহানাল্লাহ বলেন। ঈমানের আলোকে যে ইনসাফ চাই,
যে ইনসাফ কোরআন শিখিয়েছে ইনসাফ চাই, যে ইনসাফ মদিনার নবী শিখিয়েছে ইনসাফ চাই। আমেরিকা যে ইনসাফ শিখায় ইনসাফ আমরা চাই না। কি বলছি বলেন? আমেরিকা যে ইনসাফ শিখায় আমরা ইনসাফ চাই না। আমরা কোন ইনসাফ চাই? মদিনার নবী যে ইনসাফ শিখিয়েছে আমরা ইনসাফ চাই। সবার কি বুঝে আসছে? তাহলে আমরা কোনটা, আমরা কি চাই? মদিনার ইসলাম চাই। বলেন বলেন বলেন, আমরা কি ইসলাম চাই? বলেন মদিনার ইসলাম। মাল ঈমান, মাল ঈমান, ঈমান কি? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। মাল ইসলাম আন তুকিমাস সালাহ وتصوم رمضان أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتصوم رمضان وتؤتي الزكاة وتحج البيت إن استطعت إليه سبيلا। আমরা মদিনার ঈমান চাই, আমরা মদিনার ইসলাম চাই। আমরা মদিনার ঈমান চাই, আমরা মদিনার ইসলাম চাই। মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের নাম দিয়া মেয়েদেরকে সামনে নিয়ে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই। ইসলামের নাম দিয়া বেটিদেরকে আশেপাশে রাখিয়া ভোট চাওয়ার কোনো সুযোগ নেই। না কোনো সুযোগ নাই। বল কোনো সুযোগ নাই। বল কোনো সুযোগ নাই। আবার বল কোনো সুযোগ নাই। বলেন যদি কোনো নারী আমাকে ভোট না দাও তারপরেও সুযোগ নাই। কি বলছি কোন? কোন নারী যদি আমাকে ভোট না দেয় তারপরেও সুযোগ নাই। বলেন তারপরেও কি নাই? না দর্শক থাকতে ভগবান ভূত হয়ে গেছে গা। আমাদেরও আওয়াজ এগুলো আসে না। আমাদেরও আওয়াজ এগুলো কি না। না ভোট জিন্দিগির মাকসাদ না, না নির্বাচন জিন্দিগির মাকসাদ না, জান্নাত জিন্দিগির মাকসাদ না। আল্লাহ আমার উপর রাজি হয় এটা জিন্দিগির মাকসাদ। আল্লাহ আমার উপর রাজি হয়। বলেন আল্লাহকে নারাজ করে ভোট লাগবে না। আল্লাহকে নারাজ করে ভোট লাগবে না। জোরে বলেন আল্লাহকে নারাজ করে ভোট লাগবে না। বলেন ইসলাম ধ্বংস করে ভোট লাগবে না। ইসলাম ধ্বংস করে ভোট লাগবে না। তার জন্য লাগবে না। যাদেরকে রব এই দুনিয়ার জন্য বানিয়েছে, এবারের জন্য বানিয়েছে তারা করুক। আমাদেরকে রব বানিয়েছে জান্নাতের জন্য। আমি জান্নাত গজব করে নির্বাচন করতে রাজি না। হাও কেন নাও কেন? জান্নাত কত বছরের? নির্বাচন করলে কয় বছরের? জান্নাত কত বড়? কত বড়? কমপক্ষে কমপক্ষে কত? ময়মনসিংহ 10টা। ও 10টা পৃথিবী মানে 10টা বাংলাদেশ, 10টা আমেরিকা। তো জান্নাত কত বড়? এবার কতদিনের জন্য? কতদিনের জন্য? তো কোনটা হারালেন কোনটা পাইলেন? হ্যাঁ ক্ষমতা বুঝি পাইয়া গেছে। পাওয়ার আশা জান দুনিয়াতে ত্রিশালের একটা ত্রিশালে বলেন ত্রিশালের ক্ষমতা পাওয়ার আশায় বেরিয়ে আমি ইনশাআল্লাহ কি বলতেছে বলো? ক্ষমতা পাবার আশায়, পাবার আশায় পাইছেও না, পাবার আশা। ভুলে গেছি কোনটা? বাস্তব না বাস্তব? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমজান মাস, এটা রমজান মাস। কি হয়েছে রমজান মাসে? এটাতে আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ, এটাতে আমি কোরআন দিয়েছি। বলেন এটাতে আমি কি দিয়েছি? এবার রব্বে কারীম যেন বলেন, আমি যেন বললাম আপনি কোরআন দিয়েছেন তো আমার কি হয়েছে? রব্বে কারীম বলেন হুদাল লিন্নাস, এটা তোমাকে মানুষ বানিয়ে জান্নাতে পৌঁছে দিবে।
হুদাল লিন্নাস। আবার হাত পাকালে মাশাআল্লাহ, হ্যাঁ দেন না, জাতি দেখুক আমরা কোনটা ভালোবাসি। লাগাও, কি বলছি, এটা নিরেট ইসলাম। সুবহানাল্লাহ বলেন কি? আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এটা 100% ইসলাম। সুদূর বুদুর নাই, মাফি সুদূর বুদুর, মাফি সুদূর বুদুর। কি বলছি বলেন? মাফি আরবদের একটা ভাষা, মাফি সুদূর বুদুর, কালাম ওয়াহিদ, মাফি সুদূর বুদুর। এই মুহূর্তে এটা ডানে বামে নাই, সোজা আছে। এই মুহূর্তে এটা কি আছে? কোনটা সোজা আছে? কি আছে? সোজা আছে, সোজা। আমরা আমাদের, এটা আমার অপিনিয়ন, এটা আমার বক্তব্য, কর্তৃপক্ষের সাথে এটা কোনো সম্পর্ক নেই। লাগা, হাত পাকা লাগা, লাগা, বাতাস করো, বাতাস করো। কি বলছি, এটা রমজান মাস। কি হয়েছে এখানে? কি হয়েছে বলেন? এখানে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এবার কোরআন নাজিল হয়েছে বলে আমার কি হয়েছে? হুদাল লিন্নাস। না না, এটা তোকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, সুবহানাল্লাহ, হুদাল লিন্নাস। ওই নির্বাচনের আগে আর পর্দার কোনো মাসালা থাকে না, কি বলেন? মানে নির্বাচনের আগে দিয়ে আর পর্দার আর কোনো মাসালা থাকে না। এখানে পর্দা মানসুখ হয়ে গেছে, পর্দা এখানে রহিত হয়ে গেছে, পর্দা এখানে রহিত হয়ে গেছে। বুঝে না কথা? নির্বাচনের আগে পর্দা রহিত হয়ে গেছে। হাও কানা নাও কানা হইছে, আল্লাহ আল্লাহ আরেকজন তো। নির্বাচনের আগে পর্দা রহিত হয়ে যায়, তো জোরে না বলেন না কেন? নির্বাচনের আগে পর্দা রহিত হয়ে যায়। পর্দা কয় ঘন্টা লেগে রহিত হয়? পর্দা কয় ঘন্টার জন্য রহিত হয়? যদি পর্দা রহিত হয়ে নির্বাচন হয়, এই নির্বাচন ইসলাম বলে না। যে পর্দা, যে নির্বাচনে পর্দা রহিত হয়ে যায়, এই নির্বাচন ইসলাম। ইসলাম কিসের ভিতরে ঢুকছে কে জানে? কোনটা ভিতরে ঢুকছে ইসলাম? ইসলাম ঢুকলো গিয়ে কিসের মধ্যে? এটার মধ্যে কি ইসলাম নেই? এটার মধ্যে কি ইসলাম? আমাদের আনিস একটু পরে বয়ান করবে যে গত বছর মদিনায় মক্কা শরীফের আজিজিয়ার পরে এক অঞ্চলে আমাদের দুজনের প্রোগ্রাম ছিল, এশাবাদ। তো এক বেটা ওখানে থাকে, সে বলতেছে আপনারা ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে ঝগড়া করেন, আপনারা ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে ঝগড়া বন্ধ করলে হয় না? আপনারা ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আলোচনা না করলে হয় না? তো উনি বলতেছেন আমি তো চুপ থাকি, বেশি কথা বলি না, মাওলানা আনিস তো আনিসে। তো মাওলানা আনিস বলতেছে একটা কাগজ লন, জোরে করতেছে, একটা কাগজ লন, কলম দেন, কোনটা কোনটা ইসলামে ছোট্ট ছোট্ট বিষয় সে লিখে দাও, আমরা কালকে থেকে এগুলো আর বলবো। কাউকে ফেসবুকে দিয়ে দাও, এটা ছোট্ট, এটা ছোট্ট, এটা ছোট্ট, এটা ছোট্ট। 4 কোটি টাকা দামের গাড়ি, শুধু হাওয়া হাওয়া, 10 টাকার হাওয়া নাই, এই গাড়ি বাড়ি যাবে? আরে করছে কি রে? কয় টাকার গাড়ি, কয় টাকা দাম কারণে বাড়ি যায় না? 4 কোটি টাকা দামের গাড়ি 10 টাকার হাওয়ার কারণে কি জানা বলেন? এই 4 কোটি টাকা দামের গাড়ি 10 টাকার হাওয়ার কারণে যেভাবে বাড়ি জানা, আল্লাহর কসম, কোন ইসলামী দল যদি ইসলামের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে অস্বীকার করে, এই গাড়ির জীবনে বাড়ি যাবে না। বাড়ি যাবে না, বাড়ি যাবে না, বলেন বাড়ি যাবে না, বলেন বাড়ি যাবে না। এত ভাত দুধ কলা দিয়ে খায় না, কি বলছি? এত ভাত দুধ কলা দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে আহত হয়ে গেলেন, ফজরের নামাজের সময় আহত হলেন, আহত হয়ে মেহরাবে পড়ে গেলেন। মানুষ ছুটে আসলো, এমন সময় এক গোলাম ছুটে আসছে, ওই গোলামের টাকুর নিচে কাপড় পড়ে আছে, টাকুর নিচে কাপড় পড়ে আছে। হয়তো ওমর মৃত্যুর শয্যায় রক্তের মধ্যে ছটফট করছেন। এই সময় বললেন ইরফা ইজারাক, তোর কাপড় উপরে উঠা। যদি আমার হাতে এখন ছড়ি থাকতো তোর পিঠে লাগাতাম। দিস ইজ ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? দিস ইজ
এটাকে বলে ইসলাম। ও ইসলাম তো এখন আর 2-4টা ইংরেজি শব্দ বললেই পূর্ণাঙ্গ ইসলাম হয়ে যায়। 2-4টা ইংরেজি শব্দ বলতে পারলে আলহামদুলিল্লাহ। আমি 100% ইংরেজি পারি, আর আনিসে পারে 100/100। কি বলছি জানি, তারপর নিচে কাপড় পরে আছে, তারপর নিচে কাপড় পড়ে গেছে, ছুটি করতে গিয়ে নিচে রিজার পড়ে গেছে, বলে এটা উঠা। যদি আমার হাতে চাবুক থাকতো, এখন যদি ক্ষমতা থাকতো, তোর পেটে চাবুক লাগাইতাম। এটা ছিল হযরত ওমরের জীবনের শেষ শাসন। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন করা হয় হযরত ওমরের জীবনের শেষ কোন মাসালায় শাসন করছে, এটা সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর আমিরুল মুমিনিন, ছোট গুলো ছেড়ে দাও, ছোট্ট আবার কোনটা, আবার ছোট্ট আবার কোনটা, তরকারির মধ্যে ছোট্ট আবার কোনটা, লবণ আবার ছোট্ট হয় কেমনে, লবণ ছাড়া তো তরকারি নাই। গাড়ির মধ্যে হাওয়া আবার ছোট্ট হয় কেমনে, হাওয়া ছাড়া তো গাড়ি নাই। কি বলছি বলেন? আচ্ছা, 10,000 টাকা দিয়ে কমপ্লিট স্যুট বানাইছে, এখন 40,000 টাকা দিয়ে স্যুট বানায়, 40,000 টাকা দিয়ে স্যুট বানাইছে, শুধু এখানে একটা বুতাম আছে, বুতামটা নাই। এটা কি এখানে থাকবে না জমিনে পড়ে যাবে? বুতাম একটা কত? আরে 100টা পাওয়া যায় 10 টাকা দিয়ে। কি না, এটা না, এটা পরা যাবে না, এটা পরা যাবে না, এটা এখানে থাকবে না, এটা নিচে পড়ে যাবে। তো কোনটা ছাড়া ইসলাম সচল? ইসলামে পরিমাণ হয়ে গেল কেন? সব বাদ দাও, সব বাদ দাও, সব বাদ দাও, শেষ পর্যন্ত হিন্দুকেও প্রার্থী দিয়ে দাও, হিন্দু ইসলাম কায়েম করবো। হিন্দু তো ইসলাম কায়েম করবে মাত্র না, হিন্দু বুঝি ইসলাম কায়েম করবে, নাকিমউদ্দিন এটা বুঝি হিন্দু করবে? হ্যাঁ বলেন। আরশের মালিক কি করে? এমনি এই মুহূর্তে আরশের মালিক কি করতেছে? আরশের মালিক কি করছে? আরশের মালিক দেখে না? দেখে না? কিটা দেখে? কিছু কিছু দেখে না, সব দেখে। হ্যাঁ, তাহলে কোরআন কদ্দুর? কোরআন কদ্দুর? অল্প কদ্দুরের নাম কোরআন। হ্যাঁ, অল্প কদ্দুরের নাম কোরআন। তাহলে এবার বলুন তো দেখি, নির্বাচনের কারণে কি সব অবৈধ বৈধ? না, নির্বাচনের পরে আমরা সব ঠিক করে ফেলবো। আচ্ছা, চোরের ভোট নিয়ে যাই, আপনি চোরের হাত কাটবেন কেমনে? বুঝতে পারলাম না তো। আপনি চোরের ভোট নিয়ে বুঝি চোরের হাত কাটবেন? আমি তো বলে এই লাগে নির্বাচন করছিলাম। দুর্নীতিবাজরা কি বলবে? দুর্নীতিবাজদের ভোট নিয়ে আপনি দুর্নীতি দমন করবেন কেমনে? এটাও কি জীবনে কখনো সম্ভব? এজন্য ইসলাম চলবে ইসলামের গতিতে। বলেন, ইসলাম চলবে কি? বলেন, ইসলাম চলবে ইসলামের গতিতে। অন্যরা এসে এটার সাথে মিলতে পারে, এটা কারোর সাথে গিয়ে মিলবে না। সুবহানাল্লাহ বলতে পারেন? কি বলছি? সাগরের সাথে গিয়ে নদী মিলে না, নদীর সাথে এসে সাগর মিলে। সাগরের সাথে গিয়ে নদী মিলে না, নদীর সাথে এসে সাগর মিলে। নদী গিয়া খাল এসে নদীর সাথে মিলে না, নদী গিয়া খালের সাথে মিলে। হ্যাঁ, ইসলাম গিয়ে আরেকজনের সাথে মিলবে, আরেক অন্যরা না এসে ইসলামের সাথে মিলবে। বলো রমজান মাস, বলো রমজান মাস। কি হয়েছে রমজান মাসে? তাহলে কোরআনের কারণে যদি রমজান দামি হয়, কোরআনের কারণে যদি রমজান দামি হয়, তাহলে রমজানের কারণে যদি রমজানের কারণে কোরআন না, কোরআনের কারণে রমজান। কোরআনের কারণে যদি রমজান দামি হয়, তাহলে কোরআনের দাম কত? সুবহানাল্লাহ বলে না? রমাদান তো সময়, রমাদান তো জরফ সময়, সময় যদি রমজান, সময় যদি দামি হয় কোরআনের কারণে, যে কোরআন কোন মানুষের সিনা, তার দাম কত? সুবহানাল্লাহ বলে না? রমজান মাসে কত আয়াত নাযিল হয়েছিল? মোট 5 আয়াত। কত আয়াত? শুধু 5 আয়াত নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াতে কারিমা নাযিল হওয়ার কারণে রমজান যদি শ্রেষ্ঠ মাস হয়, লাইলাতুল কদর যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়, যে বাচ্চার সিনাত
30 পারা। এ বাচ্চার দাম কত? এজন্য নিয়ত করেন, আমি আমার সন্তানকে কোরআনে কারীম শিখাবো। আমি বলি কোরআন পড়বে কে কে, কোরআন শিখবে কে কে? প্রশ্ন, কোরআন শিখবে কে কে? উত্তর, আমি তুমি সে। বলেন কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। বলেন। ওরা এক স্লোগান দিয়ে দুনিয়া কুপকাত করে দিছে, আমি কে তুমি কে। আমিও বলি আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। কোথাকার স্লোগান কোথায় নিয়ে লাগাই দিছে? কি কোরআন পড়বে কে কে বলেন তো? কে কে পড়বে বলেন? না বলেন আমি, আমি বলেন আমি। তুমি সে বলে বলেন, আগে বলেন আমি। কোরআন পড়বে কে কে? আমি। 2 নম্বর কে? তুমি। 3 নম্বর কে? সে। বলেন কোরআন পড়বে কে কে? আবার বলেন কোরআন পড়বে কে কে? এবার বলেন রমজান দিয়েছে শুধুই কোরআনের জন্য। রমজান দিয়েছে শুধুই কি? কোরআনের জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ রমজানে কোনো মাসআলা দিতেন না। ইমাম মালিক রাহমাহুল্লাহ রমজানে কোনো মাসআলা দিতেন না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 61 খতম কোরআন কারীম পড়তেন। গায়রা হাফেজ যারা আছেন তারা নিয়ত করেন এবার রমজান মাসে, কমপক্ষে যারা হাফেজ না তারা নিয়ত করেন এবার রমজান মাসে 3 খতম কোরআন কারীম বই পড়ব। গায়রা হাফেজ, গায়রা হাফেজ নিয়ত বলেন 3 খতম কোরআন শরীফ। বলেন 3 খতম। কয় খতম? আবার বলেন কয় খতম? ইনশাআল্লাহ। হাফেজরা যারা তারাবি পড়াবে না, কিছু হাফেজ আছে তারা তারাবি পড়ায় না, এরা 10 খতম পড়বে। আর হাফেজরা যারা তারাবি পড়াবে এরা কত খতম পড়বে আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি আমার সন্তানকে কোরআনে কারীম শিখাবো, আমার ছেলেকে কোরআনে কারীম শিখাবো, আমার মেয়েকেও কোরআনে কারীম শিখাবো। ধোঁকা খাওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। প্রকৃত ইসলাম, মদিনার ইসলাম ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ঘাবড়াবার কোনো কারণ নাই। বলেন ঘাবড়াবার কোনো কি নাই? এক সিটও না পাইলে না পাই, কোনো অসুবিধা নেই। আমার সিটের দরকার নাই, আমার ইসলামের দরকার। কি বলছি বলেন? সিটের দরকার না, ইসলামের দরকার। বলেন ইসলামের দরকার না, সিটের দরকার। বলেন ব্যক্তি থেকে দল বড়। বলেন দল থেকে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। সুবহানাল্লাহ। বলেন কি বলছি কম? দেশের থেকে কি বড়? আওয়াজ তোলো। দেশের থেকে কি বড়? বলো। দেশের থেকে ইসলাম বড়, দেশের থেকে ইসলাম বড়। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলো ইনশাআল্লাহ। আমি আমার সন্তানকে দিন শিখাবো, ছেলেকেও দিন শিখাবো, মেয়েকেও দিন শিখাবো। এই মাদ্রাসা জামিয়াতুল আবরার মাদানী নেসাব মাদ্রাসা ত্রিশাল, আল্লাহ তাআলা যেই মাদ্রাসা এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনওয়ালা বানিয়ে দেন। রমজানে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় তারাবি আর কিয়াম, ভোর রাতে সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ অবশ্যই পড়ব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রোজানা কিছু না কিছু তেলাওয়াত তো অবশ্যই করব, কমপক্ষে রোজানা কিছু না কিছু জিকির। প্রত্যেকেই যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা 70,000 বার কালিমায়ে তয়্যিবা খতম করবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শেষ দশকে ইতিকাফ করবেন, শেষ দশকে যেখানেই সুযোগ থাকে সেখানে ইতিকাফ করবেন। শেষ দশকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুদুন্নপুর। শেষ শনিবার পারলে কখনো শরীক হবেন। রমজানের শেষ দশকে আমাদের ইতিকাফ হয়। 5 তলা মসজিদ। অনলাইনে আবেদন পাবেন, আবেদন আমাদের আবেদন করে ইতিকাফের জন্য নাম দিতে হয়। যদি কারো সুযোগ থাকে ইতিকাফ করবেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে। আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এটা বিখ্যাত কিতাব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব। এটা আমাদের গাড়িতে আছে, যারা পারেন নিয়ে নেবেন। যেহেতু এখানে নামাজের ব্যবস্থা সুন্দর নাই, এজন্য আমরা আশেপাশে মসজিদে গিয়া অবশ্যই ওযু করে প্রত্যেকেই জামাতের সাথে নামাজ পড়ে ইনশাআল্লাহ নামাজের পরে আবার এসে যাব ইনশাআল্লাহ।